ঈর্ষায় গ্রস্ত নয়, তাদের অন্তরগুলো আমি আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, জুড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত মুহতারাম সাহেব হুজুর দামাত বারকাতুহুম মাগরিবের নামাজের পরে যে নসিহত করতেছিলেন, আপনারা তো সবাই শুনেছেন, আমিও মনোযোগে শুনেছি। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা। বলেন ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা। মনে আছে না আপনাদের? এটার অর্থ কি? মখলুক সে কাট আর রব সে জড়। মখলুকের সাথে সম্পর্ক ছিন্ন করো, তোমার রবের সাথে সম্পর্ক স্থাপন করো। সুবহানাল্লাহ। সবকো ছোড় রবকো পাকড়। রব রাজি করার জন্য সবকে ছাড়ে দেওয়া। দুনিয়ার মখলুক নারাজ হবে, কোন টেনশন নেই, কোন পরেশানি নেই, কোন লোক নেই, কোন লালসা নেই, কোন মসনদ আসবে যাবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি হকের উপর আছি কিনা, আমি আল্লাহর সাথে অন্তরটাকে মিলাইতে পারলাম কিনা, এটাকেই বলা হয় রহমতনা আলা কুলুবিহিম। সুবহানাল্লাহ। ওই যুবকের দলের অন্তর আল্লাহর সাথে মজবুত হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই যুবকের দল কোন যুবক? যাদের দিলের ভিতর আল্লাহ পাক ঈমানকে বসাইয়া দিয়েছেন। আমরা কালেমা পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমাদের ভিতরে ইসলাম ঢুকছে, ইসলাম প্রবেশ করেছে। কিন্তু ইসলাম প্রবেশ করার কারণে এই কথা বাধ্যতামূলক নয়, আবশ্যকীয় নয় যে ঈমানও আমার ভিতরে ঢুকিয়েছে। ঈমানের স্তরের অনেক উপরে। ঈমানের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, জগতের সব কিছুকে ছাড়িয়ে যেতে হয়। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে দুনিয়ার সমস্ত মুহাব্বতকে নিচে করার আগে কামানো লাগে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মুহাব্বতকে সর্বোচ্চ স্থান দেওয়া লাগে। وعن انس رضي الله تعالى قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলেন, দুষ্ট দুষ্টের সাথে মহব্বত হয়,